সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূল। ভগবানপুরের মধুসূদন চকে সমবায় ভোটে জয়ী তৃণমূল। ৯টি আসনেই জয়লাভ তৃণমূলের। ৯টি আসনেই জয়লাভ তৃণমূলের। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূল। সমবায় কৃষি উন্নয়নের ভোট ছিল আর সেই ভোটে জয়ী তৃণমূল। ৯টি কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। ভগবানপুরের মধুসূদন চকে সমবায় ভোটে জয়ী তৃণমূল। ৯টি আসনেই জয়লাভ তৃণমূলের। ৯টি আসনেই জয়লাভ তৃণমূলের। ভগবানপুরের মধুসূদন চকে সমবায় ভোটে জয়ী তৃণমূল। ৯টি আসনেই জয়লাভ তৃণমূলের। ৯টি আসনেই জয়লাভ তৃণমূলের। সমবায় কৃষি উন্নয়নের ভোট ছিল, সেই ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। ৯টি আসনে জয়লাভ তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা উচ্ছ্বসিত। এই জয়ে সবুজ আবির মেখে তারা জয়ের সেই আনন্দ উপভোগ করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ৯টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়লাভ তৃণমূলের। সুব্রত পাত্র ফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সুব্রত। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী হয়েছে তৃণমূল। দেখো, তোমাকে দিদি বলে রাখি একটাই কথা, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, যেটা ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মধুসূদন চক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকের ভোট ছিল। সেই ভোটে রাম বাম জোটের প্রার্থীরা ওরা মনোনয়ন দাখিল করেছিল, কিন্তু দেখা গেল যে আজকের ভোট পর্ব হতেই দেখা গেল যে শাসক শিবিরের যারা সমস্ত প্রার্থীরা যারা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৯ জন প্রার্থী তারা জয়ী হন, এবং সেই জায়গা থেকে সমস্ত প্রার্থীরা এবং কর্মীরা এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন, এবং সেই জায়গা থেকে জয়ধ্বনি দিতে থাকে জয় বাংলা জয় জগন্নাথ, এবং সেই জায়গা থেকে বলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এটা একটা বড় সাফল্য দেখাই যেতে পারে। পূর্ব মেদিনীপুরের গড় হিসেবে পরিচিত হচ্ছে শুভেন্দু অধিকারীর গড়। এই গড়কে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে একের পর এক ২৬-এর নির্বাচনের আগেই। এটা হচ্ছে বলাই যেতে পারে, রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন যে ২৬-এর নির্বাচনে পূর্ব মেদিনীপুরের গড় হিসাবে শুভেন্দু অধিকারীর গড়, যে গড় পরিচিত হয়ে এসছে এতদিন পর্যন্ত, সেই গড় আর থাকবে না। এইভাবেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ তোমার সুব্রত, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রত পাত্র।